একটা সময় যাদের মনে হয়েছিল পৃথিবীটা তাদের হাতে, আজ তারাই দৌড়ে বেড়াচ্ছে প্রাণ বাঁচাতে। যাদের হাতে লেগে আছে শিশুদের রক্ত, যারা ফিলিস্তিনে বছরের পর বছর ধরে চালিয়ে গেছে বর্বর গণহত্যা, আজ তাদের দিকেই ফিরছে সেই নির্মম আঘাত। একটার পর একটা ব্যালিস্টিক মিসাইল, ড্রোনের গর্জন আর আতঙ্কে ভরা আকাশ। এটাই এখনকার ইসরায়েল। যে দেশ অস্ত্র ভাণ্ডারে গর্ব করত, এখন তারাই টের পাচ্ছে অতিরিক্ত শক্তি কখনো সৃষ্টিকর্তার ন্যায় বিচার এড়াতে পারে না। ইতিহাসের পাতায় ফিরে গেলে দেখা যায় 1930 থেকে 40-এর দশকে ইউরোপ থেকে পালিয়ে আসা ইহুদিরাই ছিল আজকের ইসরায়েলের মূল ভিত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের গণহত্যা থেকে বাঁচতে তারা ফিলিস্তিনে এসে আশ্রয় চায়, কিন্তু সেই আশ্রয় একদিন রূপ নেয় দখলে, আর সেই দখল থেকেই জন্ম নেয় এক পলাতক ইতিহাস। আজ আবারও সেই ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্ত করছে। ইরানের প্রতিরোধমূলক হামলায় বাস্তুচ্যুত হাজার হাজার ইসরায়েলি নাগরিক এখন পালিয়ে বেড়াচ্ছেন। কেউ ছুটছেন বন্দরের দিকে, কেউ ছোট নৌকায় পাড়ি দিচ্ছেন সাইপ্রাস বা গ্রিসের উদ্দেশ্যে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ক্ষয়ক্ষতির জন্য প্রপার্টি ট্যাক্স অফিসে জমা পড়েছে শত শত আবেদন। অন্যদিকে বিশ্বজুড়ে ইসরায়েলের সমালোচনাও তীব্র হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া একযোগে জানিয়েছে, ইসরায়েলের এই আগ্রাসন গোটা অঞ্চলকে পারমাণবিক বিপর্যয়ের মুখে ফেলতে পারে। রাশিয়া বলেছে, বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। চীন স্পষ্ট ভাষায় জানিয়েছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আর পাকিস্তান বলেছে, এটি শুধু একটি দেশ নয়, গোটা বিশ্বের জন্য হুমকি। এদিকে ইউরোপের 9টি দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধে ইইউতে প্রস্তাব তুলেছে, কারণ ইসরায়েল ফিলিস্তিনে 100টির বেশি অবৈধ বসতি তৈরি করেছে, যেখানে লাখো ফিলিস্তিনি দখলদার শাসনের অধীনে দিন কাটাচ্ছেন। সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো, ইসরায়েলে বর্তমানে কাজ করছেন প্রায় 20,000 ভারতীয়। কেউ কেয়ার গিভার, কেউ নির্মাণ শ্রমিক। 2025 সালের মার্চ পর্যন্ত দ্বিপাক্ষিক চুক্তিতে আরও কয়েক হাজার ভারতীয় সেখানে গেছেন। কিন্তু যুদ্ধের ভয়াবহতা দেখে এখন অনেকেই দেশে ফেরার কথা ভাবছেন। দিন যত যাচ্ছে ততই পৃথিবীর সামনে উন্মোচিত হচ্ছে এক গণহত্যাকারী রাষ্ট্রের আসল চেহারা। আর ভারতের নির্লজ্জ সমর্থন অনেককেই বিস্মিত করছে। এই ইতিহাসের পুনরাবৃত্তিকে আপনারা কিভাবে দেখছেন? ইতিহাস কি শেষ পর্যন্ত ন্যায় বিচারের দিকে ঘুরে দাঁড়াচ্ছে?